আসসালামু আলাইকুম। গতদিন আমরা 9.1 শেষ করেছিলাম, আজকে 9.2 থেকে শুরু করব। তো ফার্স্টে আজকে 9.2 এর কিছু বেসিক শিখাবো। তো 9.2 তে দেখলাম যে সকল ম্যাথগুলো আছে সে সকল ম্যাথগুলো করার জন্য আমাদের একটা চার্ট মুখস্থ করা লাগবে, সেটা হচ্ছে সাইন থিটার কোন মানের জন্য আমরা কি মান পাই। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই জায়গায় দেখো যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আবার সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আবার কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 30 ডিগ্রির মান √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2, কস 60 ডিগ্রির মান 1/2, আর কস 90 ডিগ্রির মান 0। আবার ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ট্যান 45 ডিগ্রির মান 1, ট্যান 60 ডিগ্রির মান শুধু √3, আর ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তো এখানে দেখো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এখন দেখো সাইনের সাথে কসের একটা মিল আছে, সেটা কি? দেখো যে সাইন 0 ডিগ্রির মান 0 আর 90 ডিগ্রির মান 1, কসের দেখো 0 ডিগ্রির মান 1, 90 ডিগ্রির মান 0, মানে জাস্ট উল্টাটা। এর হচ্ছে 90 ডিগ্রি যা, কসের 0 ডিগ্রিটা তা। আবার দেখো যে সাইন 30 ডিগ্রির মান 1/2, 60 ডিগ্রির মান √3/2, কসের ক্ষেত্রে দেখো কস 30 ডিগ্রির মান √3/2, মানে সাইন 60 ডিগ্রিটা যা, কস 30 ডিগ্রিটা সেম তাই। তারপরে দেখো যে সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান 1/2, কসের ক্ষেত্রে দেখো যে কস 30 ডিগ্রির মান সাইন 60-র মতো সেম, আর হচ্ছে কস 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রির মতো সেম। আবার দেখো যে সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, দুইটাই কিন্তু 1/√2, মানে দুইটা সেম, মানে মাঝখানেরটা সেম আর পরের দুইটা হচ্ছে ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে সাইন আর কসেরটা মনে রাখার ট্রিক্স। সাইন যেটা 0 ডিগ্রি, কস হচ্ছে 0 ডিগ্রির মান তার 90 ডিগ্রির সমান, মানে সাইন 90 ডিগ্রির 1, কস 0 ডিগ্রির মান 1। বুঝছো? সাইন 90 ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান 1, সাইন 0 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0। এই ছিল সাইন আর কস মনে রাখার ট্রিক্স। তারপরে দেখো টেন, টেনের ক্ষেত্রে কি 0 ডিগ্রির মান 0,
তারপর 30 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 45 ডিগ্রির মান 1। এই যে এটাকে বেস রাখবা, বুঝছো? 45 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান 1। আর এর হচ্ছে আগে যেটা tan 30 ডিগ্রি, যেটা সেটা হচ্ছে 1-এর থেকে কম। দেখো 1/√3 করলে 1-এর থেকে কম আসে। আর এই যে দেখো যে পরেরটা, মানে 45 ডিগ্রির পরেরটা মানে 60 ডিগ্রি, এটা হচ্ছে 1-এর থেকে বেশি, √3 মান 1-এর থেকে বেশি। এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স tan এর। আর লাস্টে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এখন এই তিনটা থেকে আমরা বাকিগুলা বের করতে পারি কিভাবে? দেখো tan এরটা আসে। এখন যদি আমরা কটেরটা বের করি, তাহলে কটেরটা হবে tan এর যে মান আছে সেটার ঠিক বিপরীত। বিপরীত বলতে কি বোঝায়? দেখো এখানে আছে tan এর 0, কট হবে 0/0। আর tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে cot 30 ডিগ্রির মান কি হবে? cot 30 ডিগ্রি সমান এটার উল্টা, মানে 1/√3 আছে, cot 30 ডিগ্রি হবে √3। আবার দেখো যে tan 45 ডিগ্রির মান 1 আছে, cot 45 ডিগ্রি হবে এটার উল্টো, একের উল্টা করলে একই হয়, তার মানে cot 45 ডিগ্রির মানও 1। আবার দেখো যে tan 60 ডিগ্রির মান √3, cot 60 ডিগ্রি মান হবে এই √3 উল্টা। √3 উল্টাটা কি? 1/√3। ঠিক আছে? আবার দেখো যে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতকে আমরা কি লিখি? 1/0। এখন অসংজ্ঞায়িতটাকে উল্টাই দিলে জিরোটা উপরে যাবে, 0/1। 0/1কে আমরা কি লিখতে পারি? 0। তার মানে কি? cot 90 ডিগ্রির মান 0। যেই জায়গায় অসংজ্ঞায়িত আছে, মানে tan যে জায়গায় অসংজ্ঞায়িত, cot সেই জায়গায় 0। আর tan যে জায়গায় 0, cot সেই জায়গায় অসংজ্ঞায়িত। এই ছিল tan আর cot এর মনে রাখার ট্রিক্স। হচ্ছে tan এ যা আছে জাস্ট উল্টা করে দেবো সেটাকে, তাহলে আমরা cot পেয়ে যাব। এবার আমরা cos আর sec এর মধ্যে সম্পর্কটা দেখি। দেখো sec, দেখো এই জায়গায় আছে cos 0 ডিগ্রির মান 1। এটাকে সেকে নিতে হলে আমাদের উল্টা করতে হবে। উল্টা করলে কি হবে? 1 এর উল্টা 1ই হয়, মানে sec 0 ডিগ্রির মানও 1। আবার দেখো cos 30 ডিগ্রি √3/2, sec 30 ডিগ্রি হবে এটার উল্টা, মানে √2, মানে 2টা উপরে যাবে, নিচে আসবে √3। বুঝছো? যে cos এ যেটা আছে সেটা জাস্ট উল্টা হয়ে যাবে, উপর নিচ, ইনভার্স যেটাকে বলে। √3/2 আছে, এই জায়গায় 2/√3 হবে। আবার দেখো cos 45 ডিগ্রি sec 45 ডিগ্রি হবে তার উল্টো, মানে √2, নিচে 1 আছে, 1 না দিলেও হয়, তাই √2। আবার দেখো যে cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে sec 60 ডিগ্রি কি হবে? শুধু 2। ঠিক আছে? আবার দেখো cos 90 ডিগ্রির মান 0, তাহলে sec 90 ডিগ্রি কি হবে? অসংজ্ঞায়িত। sin cos sec, sin cos tan, এই তিনটার যে জায়গায় 0 আছে, tan cot sec এর ক্ষেত্রে ওই জায়গায় অসংজ্ঞায়িত হবে, এটা মনে রাখতে হবে। তো এই জায়গায় দেখো cos 0 ডিগ্রির মান 1, তাই sec 0 ডিগ্রির মানও 1 হবে, কারণ 1 কে উল্টা করলে 1ই হয়। আবার cos 30 ডিগ্রির মান √3/2, এটাকেও sec এর ক্ষেত্রে sec 30 ডিগ্রি করলে 2/√3, মানে উল্টাই যাবে শুধু। কারণ তিনটা মনে রাখলে তুমি বাদ বাকিগুলা এমনিতেই মনে রাখতে পারবে। তো দেখো এবার সাইন আর কোসেকের মধ্যে কার সম্পর্কটা আমরা দেখি। কোসেক, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে কোসেক 0 ডিগ্রির মান কি হবে? অসংজ্ঞায়িত।
সাইন 30 ডিগ্রির মান 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রি কি হবে? শুধু 2, উল্টাই যাবে জাস্ট। সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রি কি হবে? শুধু √2। সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি কি হবে? 2/√3, জাস্ট উল্টায় যাবে। আবার দেখো সাইন 90 ডিগ্রির মান 1, কোসেক 90 ডিগ্রি হবে 1, কারণ 1 এর উল্টা 1। এই ছিল আমাদের শর্টকাট ট্রিক্স। তিনটা মনে রাখলে বাদ বাকি তিনটা এমনিতেই ইজিলি মনে রাখতে পারবা। আর সাইন আর কজের মধ্যে তো একটা সুন্দর সম্পর্ক আছে। আর ট্যান এর ক্ষেত্রে 60 ডিগ্রি হলে একের থেকে বড়, মানে √3 একের থেকে বড়, আর হচ্ছে 45 ডিগ্রির নিচে হলে একের থেকে ছোট। এই দুইটা মনে রাখলেই ধরো বাদ বাকিগুলো পারবা। এই ছিল ম্যাথ, মানে শর্টকাট নিয়ম। আর তা বাদে এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো নি, যেই ভিডিওতে তোমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মান বের করা যায় এগুলো দেখে নিবা। এই ছিল আজকের বেসিক ক্লাস 9.2 এর জন্য। এই বেসিক ক্লাসটাই লাগবে, আর বেশি কিছু লাগবে না। এরপরে আমরা ম্যাথে ঢুকবো।